আজকে আমরা নবম শ্রেণীর দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা তার দ্বিতীয় চ্যাপ্টার বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। আগের ভিডিওতে বিভাগ ক, খ আর গ হয়ে গেছে। আজকে শুরু করব বিভাগ ঘ বা নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উত্তর 7 থেকে 8টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর। আজকে বিভাগ ঘ থেকে আমরা শুরু করব। প্রশ্ন 1, ইউরোপীয় জাতীয়তাবাদের প্রেক্ষিত বিশ্লেষণ করো। এই উত্তরটা এই বইতে নেই, আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। এই যে বিপ্লব ও নেপোলিয়নের প্রভাবে জাতীয়তাবাদের প্রসার, এটাই হবে উত্তর। এখান থেকে শুরু করব। 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট, তারপর 6টা পয়েন্ট, তারপর এত অবধি। প্রশ্ন 2, নেপোলিয়নের ক্ষমতা লাভের সংক্ষিপ্ত পরিচয় দাও। 32 নম্বর পাতায় এই যে ক্ষমতা লাভ, আমরা এখান থেকে এতটা লিখব। তারপর 33 নম্বর পাতায় প্রথম 2টো লাইন লিখে দেব, এখান থেকে এতটা। প্রশ্ন 3, কোড নেপোলিয়নের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। 34 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাততম রূপ বিবৃত করো। এর উত্তরটাও এই বইতে নেই, আমি একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু উত্তরটা লিখে নিও। এই যে নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত হয় কেন, প্রথমে এই 3টে লাইন লিখবে। নেপোলিয়নের কার্যাবলীর মাধ্যমে ফরাসি বিপ্লবের সঙ্গে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপর এই যে হলো, এখান থেকে শুরু করে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আজ্ঞাবহ কনসাল, তারপর হচ্ছে 2 রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, 3 একনায়কতন্ত্র। এই 3টে পয়েন্ট লিখে এই উপসংহারটা লিখে দেবে, এত অবধি। প্রশ্ন 5, নেপোলিয়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কি কি লেখো। 39 নম্বর পাতায় এই যে প্রতিক্রিয়ার কারণ বলে দেওয়া আছে যে পয়েন্টগুলো, সেটা লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, ইউরোপের পুনর্গঠনে নেপোলিয়নের অবদান লেখো। 38 নম্বর পাতায় এই যে দেখো ইউরোপের পুনর্গঠন, সেটা আমরা এখান থেকে লিখব। 1টা, 2টো, 3টে, 4টে, তারপর নিচে আরও 2টো পয়েন্ট আছে, 5টা, 6টা। তারপর
39 পাতার এত অবধি লিখে দেবো। ইউরোপের পুনর্গঠন। 38 পাতার এখান থেকে শুরু করে এত অবধি লিখব। তারপর 39 পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 7, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিক্রিয়ার পরিণাম আলোচনা করো। 43 নম্বর পাতায় 43 পাতার এখান থেকে শুরু করব। এই যে নেপোলিয়নের পতন, এখান থেকে আমরা লিখব নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া ও প্রতিরোধ থেকে তার পতনের কারণ হয়ে উঠেছিল। তারপর প্রথম পয়েন্ট সীমাহীন উচ্চতা, দ্বিতীয় হচ্ছে সীমাহীন স্বৈর শাসন। তারপর হচ্ছে 44 নম্বর পাতায় তৃতীয় সামরিক দুর্বলতা, চতুর্থত ধর্মীয় কারণ, পঞ্চমত স্পেনের ক্ষতই পতনের কারণ, ষষ্ঠত মস্কো অভিযানের ব্যর্থতা, সপ্তমত চারিত্রিক সীমাবদ্ধতা, অষ্টমত নির্মমতা। এত অবধি লিখে নেব। এই পরিণামটা নেপোলিয়নের পতনটা পুরোটা লিখতে হবে। 43 নম্বর পাতার এখান থেকে শুরু করে এতটা। তারপর 44 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 8, ফ্রান্সে নেপোলিয়ন বিরোধিতার কারণগুলি উল্লেখ করো। 40 নম্বর পাতায় এই যে ফ্রান্সে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া, এখান থেকে লিখব এত অবধি। তারপর 41 নম্বর পাতায় এখান থেকে এতটা। 40 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 41 নম্বর পাতার এখান থেকে এতটা। পুরোটাই লিখে দেবো। ফ্রান্সে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া পুরো প্যারাটাই লিখে দিতে হবে। প্রশ্ন 9, জার্মানিতে নেপোলিয়নের বিরোধিতা স্বরূপ ব্যাখ্যা করো। 41 নম্বর পাতায় এই যে জার্মানিতে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া, এরও পুরো প্যারাটা আমাদের লিখে দিতে হবে। এখান থেকে শুরু করব, তারপর এই ওয়েস্টফালিয়া অবধি লিখব। তারপর 42 নম্বর পাতায় প্রথম দুটো লাইন লিখে দেবো এত অবধি। এটারও পুরো প্যারাটা লিখে দেবো। জার্মানিতে নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া, তার পুরো প্যারাটাই লিখে দেবো। প্রশ্ন 10, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণগুলি লেখো। 44 নম্বর পাতায় এই যে দেখো নেপোলিয়ন রাশিয়া আক্রমণ, সেখান থেকে লিখতে হবে এখান থেকে এতটা। আমাদের শুধু কারণগুলো জানতে চেয়েছে, এখানে 5টা কারণ আছে, 5টা কারণ লিখে দেবে। 1, 2, 3, 4, 5। এখান থেকে এতটা। তারপর বিভাগ উ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 15 থেকে 16টি বাক্যে। প্রতিটি প্রশ্নের মান 8 বা 5+3 নম্বর। প্রশ্ন 1, ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের উত্থান আলোচনা করো। 32 নম্বর পাতায় এই যে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ, এই পুরোটাই লিখতে হবে আমাদের। প্রথম জীবন এখান থেকে শুরু করে 32 নম্বর পাতায় এত অবধি। তারপর 33 নম্বর পাতায় প্রগতিশীলতা থেকে শুরু করে ষষ্ঠ পায়স অবধি। তারপর 34 নম্বর পাতার ফেব্রুয়ারিতে শুরু করে ফরাসি জাতির সম্রাট উপাধিতে ভূষিত করেছিল এত অবধি। এই পুরোটাই লিখে দিতে হবে। প্রশ্ন 2, কোড নেপোলিয়নের উদ্দেশ্য কি কি, এই কোডের ধারাগুলি আলোচনা করো। উদ্দেশ্য পেয়ে যাব 35 নম্বর পাতায়, ধারা পাবো 34 নম্বর পাতায়। প্রথমে উদ্দেশ্য, এই যে কোডের উদ্দেশ্য সেটা লিখবো এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখবে ক, খ, গ, ঘ, ঙ, এখান থেকে এতটা। তারপর ধারা আমরা লিখব এখান থেকে এতটা। 3টে ধারা আছে, সেই 2287টি ধারা আছে, আর 3টে ভাগ আছে, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন। এটা লিখে দেবো। ধারা হচ্ছে এখান থেকে এতটা।
প্রশ্ন 3, কোড নেপোলিয়নের বিভিন্ন আইন ও সংস্কার আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা বইতে নেই, আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। কোড নেপোলিয়নের বিভিন্ন আইন আর সংস্কার চেয়েছে, তাহলে প্রথমে আমরা দুটো আইন লিখে দেবো, দেওয়ানি আইন আর আর্থিক আইন। দেওয়ানি আইন লিখবো এখান থেকে এতটা লাভবান হয় অবধি, আর আর্থিক আইন হচ্ছে এখান থেকে এতটা। তারপর সংস্কারগুলো লিখতে বলেছে, প্রথমে লিখব শিক্ষা সংস্কার, যেটা এই দুটো লাইন লিখব প্রথমে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা হচ্ছে শিক্ষা সংস্কার, এখানে শেষ হলো। তারপর জনহিতকর কার্যাবলীটাও লিখে দেবো এখান থেকে এতটা। উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, কোড নেপোলিয়নের বিভিন্ন আইন ও সংস্কার আলোচনা করো, সেই উত্তরটা আমরা লিখব এখান থেকে এতটা, দেওয়ানি আইন, আর্থিক আইন, শিক্ষা সংস্কার, তারপর এখান থেকে এতটা জনহিতকর কার্যাবলী, এটাও লিখব এই দুটো লাইন, তারপর জনহিতকর কার্যাবলী এত অবধি লিখে দেবো। প্রশ্ন 4, নেপোলিয়ন ও জাতীয়তাবাদ বিষয়ে আলোচনা করো। 37 নম্বর পাতায় এই যে নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শের পরস্পর অবস্থান, এখান থেকে লিখব এখান থেকে গঠিত অবধি এতটা। তারপর 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। 37 নম্বর পাতার ইউরোপের ইতিহাসে থেকে শুরু করে, এখান থেকে শুরু করে ফ্রান্সের ধ্বংসের জন্য গঠিত এত অবধি লিখব। তারপর 38 নম্বর পাতার প্রথম ও দ্বিতীয় ইউরোপীয় শক্তি জোট, এখান থেকে শুরু করে গড়ে তুলেছিলেন অবধি এত অবধি লিখে দেব। প্রশ্ন 6, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কাহিনী বিবৃতি করো। 44 নম্বর পাতায়, তার আগে 5 নম্বর প্রশ্নের উত্তরটা আগে দেখো। প্রশ্ন 5, নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। 39 নম্বর পাতায় এই যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, এখান থেকে লিখব এত অবধি, জার্মানিতে প্রতিক্রিয়া একটা হলো। তারপর পরের পাতায় 40 নম্বর পাতায় এখান থেকে এত অবধি। এই পাতায় আছে দেখো স্পেনে প্রতিক্রিয়া, পোল্যান্ডে প্রতিক্রিয়া আর পরিণাম, এখান থেকে এতটা। তাহলে এর উত্তরটা কি হবে? 39 নম্বর পাতার নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে এখান থেকে শুরু করে ঐক্যের পথ প্রশস্ত করেন এত অবধি। তারপর 40 নম্বর পাতার কিন্তু জার্মান জাতীয়তাবাদীদের এখান থেকে শুরু করে নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদ বলে এত অবধি লিখে নেব, পরিণাম অবধি। তারপর প্রশ্ন 6, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কাহিনী বিবৃত করো। 44 নম্বর পাতায় এই যে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ, এখান থেকে শুরু করব রাশিয়া ও ফ্রান্সের মধ্যে, এখান থেকে শুরু করে এই পেজ এত অবধি লিখে দেবো, এই নীতির জন্য এত অবধি। তারপর 45 পাতার ফলাফল থেকে শুরু করে শ্বেত সঙ্গীত অবধি। তাহলে 44 নম্বর পাতায় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে টিলজিটের সন্ধি, এখান থেকে শুরু করে সম্ভব হয়নি এই নীতির জন্য এত অবধি লিখব। তারপর 45 নম্বর পাতার ফলাফল থেকে শুরু করে শেষ সঙ্গীত অবধি লিখে দেবো।